বেগম খালেদা জিয়ার মৃত্যুর শোককে শক্তিতে রূপান্তর করে দলকে আরও বেশি মজবুত করতে চায় বিএনপি। চেয়ারপারসনের মৃত্যুতে 7 দিনের শোকের তৃতীয় দিনে গুলশানে কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের আরেক নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, বেগম জিয়ার জানাজায় লাখ লাখ মানুষের উপস্থিতি বিএনপিকে আরও বেশি দায়বদ্ধ করেছে। এদিকে বেগম জিয়ার মৃত্যুতে গুলশান কার্যালয়ে গিয়ে শোক বইয়ে স্বাক্ষর করেছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও নানা শ্রেণী পেশার মানুষ। কবির ভাষায় একদিন নক্ষত্রেরও মরে যেতে হয়। মহাকালের অনিবার্য বাস্তবতা মেনে ঠিক তেমনই মায়ার বাঁধন ছিন্ন করে চলে গেছেন রাজনীতির কিংবদন্তি বেগম খালেদা জিয়া। তার এই মহাপ্রয়াণে চরম শূন্যতা নেমে এসেছে রাজনীতির ক্যানভাসে। দলের চেয়ারপারসনের মৃত্যুতে সপ্তাহব্যাপী শোক কর্মসূচির তৃতীয় দিনে গুলশান কার্যালয়ে শোক বইয়ে স্বাক্ষর করেন রাজনীতিক ও কূটনীতিকরা। উনি প্রথম প্রধানমন্ত্রী যিনি ভ্যাট ইম্পোজ করলেন। আজকে দেখছেন জাতীয় রাজস্ব আয়ের প্রধান উৎসই হচ্ছে কিন্তু ভ্যাট, যেটা উনি করেছিলেন। যে ব্যক্তিগত শ্রদ্ধাবোধটি তিনি অর্জন করেছিলেন, এটি আসলে সকল রাজনীতিবিদের জন্য অনুকরণীয়। তা আমরা জাতীয় পার্টির পরিবার থেকে ওনার এই মহাপ্রয়াণে গভীর শোক প্রকাশ করছি। শোকের কাফেলায় শরীক হন সারসিনা সহ বিভিন্ন দরবারের পীর ও আলেম ওলামারাও। মরহুমা বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমরা সমস্ত দেশবাসী শোকাহত। উনি দেশের বাইরে যাননি, ছোট চাপ সত্ত্বেও কাজে দেশকে উনি যে ভালোবেসে গেছেন, দেশবাসীও তার প্রতি ভালোবাসার দিয়েছে। বিএনপির শীর্ষ নেতারা বলছেন, বেগম খালেদা জিয়ার জানাজায় লাখ লাখ মানুষের উপস্থিতি প্রমাণ করেছে কেবল বিএনপি নয়, তিনি ছিলেন আপামর জনতার হৃদয়ের মণিকোঠায়। ম্যাডামের চলে যাওয়ার মধ্য দিয়ে যে জনগণের যে ভালোবাসা তৈরি হয়েছে, যে একটা আপনার আমি বলতে পারি যে মানুষের মধ্যে যে ইমোশনস কাজ করছে, সেই ইমোশনসগুলো তো নিঃসন্দেহে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আরও বেশি শক্তিশালী করবে। আমরা সত্যিকার অর্থে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শোককে শক্তিতে পরিণত করতে চাই, কিন্তু এটা দলীয় ভিত্তিতে নির্বাচনের কাজে আমরা ব্যবহার করার মতো এত সংকীর্ণ আমরা নই। আমরা তার শোককে শক্তিকে জাতি বিনির্মাণের জন্য ব্যবহার করতে চাই। মির্জা ফখরুল বলেন, মা হারানোর শোক কাটিয়ে বিএনপির কাণ্ডারির ভূমিকায় অবতীর্ণ হবেন তারেক রহমান। যে বাংলাদেশি জাতীয়তাবাদের যে দর্শন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব দিয়ে গেছেন, সেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই পতাকা তুলে ধরেছিলেন ওপরে, এবং স্বাধীনতার সার্বভৌমত্বের যে পতাকা সেটাও তিনি তুলে ধরেছিলেন। একইভাবে তারেক রহমান সাহেবও সেই পতাকা তুলেই জনগণকে সঙ্গে নিয়ে এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য তিনি কাজ করবেন। 7 দিনব্যাপী শোক কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়েছে, অর্ধনমিত রাখা হয়েছে জাতীয় ও দলীয় পতাকা। বিএনপির জ্যেষ্ঠ নেতারা বলছেন, বেগম খালেদা জিয়ার শারীরিক উপস্থিতি না থাকলেও তার রেখে যাওয়া আদর্শকে ধারণ করেই এগিয়ে যেতে চায় বিএনপি, আর শোককে শক্তিতে রূপান্তর করে গড়তে চায় একটি মানবিক, সমৃদ্ধ ও সবার জন্য নিরাপদ বাংলাদেশ। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।